ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্যুর ভিডিও। আর আজকের ট্যুরটা হচ্ছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ। এই সেই তিস্তা ব্যারেজ, প্রায় 90 থেকে 95 কিলো রাস্তা রাইড করে আসে, মানে কোমর ঘাড় একদম লাগিয়ে গেছে, অবস্থা পুরা খারাপ। এই জন্য ভাগিনাকে লাগা দিলাম যে একটু বাইক রাইড করুক, আর আমি ভিডিও শুরু করলাম। এই সেই তিস্তা ব্যারেজ দেখতে পাচ্ছেন, পানিতে একদম ভরপুর হয়ে আছে ওই সেই ব্রিজ। আমি এখন অবস্থান করছি ব্রিজের উপরে। এই সেই ব্রিজ দেখতে পাচ্ছেন, মানে পানি প্রচুর পরিমাণে, একদম নদী একদম ভর্তি হয়ে আছে। আর এগুলো হচ্ছে গেট, বিশাল বড় বড় গেট। পানি বিপদ সীমার কি অনেকটা নিচু অবস্থানে আছে। এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি, কিন্তু যখন খরা মৌসুম আসে তখন পানির প্রচুর অভাব, একদম নদী শুকিয়ে কাঠ হয়ে যায়। ওই দূরে চর দেখা যায়। এই সেই তিস্তা ব্যারেজ, যেটা নিয়ে অনেক কাহিনী। এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত এটার মূল দৈর্ঘ্য হচ্ছে 615 মিটার, এটা হাফ কিলোরও বেশি। গেট সংখ্যা হচ্ছে 44টি, আর সাইডে কিছু গেট সংখ্যা, টোটাল মিলে গেট সংখ্যা হচ্ছে 52টি। চলেন এটার কিছু ইতিহাস সম্পর্কে জেনে নেই। তিস্তা ব্যারেজ বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয় 1937 সালে ব্রিটিশ আমলে, কিন্তু এর মূল পরিকল্পনা শুরু হয় 1953 সালে। নানা রাজনৈতিক অস্থিরতার কারণে 1953 সালে এটা নির্মাণ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর সম্ভবত 1979 সালে এটা নির্মাণের পরিকল্পনা শুরু করা হয়, এবং এর পরিকল্পনা শেষ হয় 1990 সালে। খরার সময় মমতা ব্যানার্জি পানি দেয় না, আবার যখন বর্ষাকাল আসে তখন পানি দিয়ে একদম ডুবাই দেয়, অবস্থা খারাপ। কয়েক মাস আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেলেন নরেন্দ্র মোদীর কাছে বৈঠক করতে, কিন্তু মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি করতে সম্মত নয়। আর ভারতের আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ছাড়া কখনোই ভারতের সরকার পানি চুক্তি করতে পারবে না। এই তিস্তা নদীর মূল উৎপত্তি হচ্ছে হিমালয় পর্বতে, আর এটি আসে ভারতের সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করছে সেই পশ্চিমবঙ্গেই। আর সেই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার হচ্ছে মমতা, যিনি কখনোই এই পানি চুক্তি বন্টন করতে রাজি হয়নি, আর হবেও না মনে হয়। এগুলো হচ্ছে ব্যারেজের কপাট, এগুলো গেট। পানি একদম থই থই করতেছে, যখন দরকার পড়ে তখন গেটগুলো ফেলাই দেওয়া হয়, আবার যখন দরকার পড়ে তখন আবার গেটগুলো উঠায় নেওয়া হয়। তবে তো বললাম, কিন্তু এখানকার মানে তিস্তা ব্যারেজের অবস্থানটা কোথায় সেটা তো বলি নাই। এটা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত, আর কিছু অংশ নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত। আর এটা লালমনিরহাট থেকে 81 কিলো এবং রংপুর থেকে 61 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটা উদ্বোধন করেন হচ্ছে তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, যার উদ্বোধন করা তিস্তা ব্যারেজ এখনো আছে। সেই আমার পিছনে চিরচেনা তিস্তা ব্যারেজ। তো 4টা বাজে গেছে অলরেডি, বাসায় তো প্রচুর পরিমাণে গালি খাচ্ছি যে বাসায় বলে আসি নাই কেন। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। যাইতে যাইতে এমনিতেই সন্ধ্যা হয়ে যাবে। আর এখন পিছনে ওই ব্রিজটার সামনে আছি এখন বর্তমানে। পানি শব্দ করতেছে প্রচুর পরিমাণে, আর পানি তো পুরো থই থই করতেছে। পানির স্পিড কিন্তু প্রচুর পরিমাণে আছে এখন বর্তমানে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না ব্যানার্জি, আচ্ছা যেটাই হোক, দিদি আমাদের একটু খরা মৌসুমে পানি দিবেন অবশ্যই, আর ভরা মৌসুমে একটু ডুবায়েন না। দেখতে তো পাচ্ছেন পুরা ছাড়ে দেওয়ার অবস্থা। তো এখন কিছু করার নাই, আমাদের বাংলাদেশে তো আর অত ক্ষমতা হয়নি যে একদম মমতা ব্যানার্জি বা মোদির উপরে কথা বলে আমরা পানি বন্টন করব।
ওইরকম তো ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা তো হচ্ছে অল্প। আচ্ছা যাই হোক, এখন বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার সময় দোয়া করি যাতে ট্রাফিক না বসে, নাহলে আবার প্রচুর পরিমাণে ভেজাল হয়। আর যাওয়ার সময় দেবীগঞ্জ যাব, আমি যাওয়ার সময় দেবীগঞ্জের কিছু ফুটেজ দেখাবো। দেবীগঞ্জে আমাদের চীন মৈত্রী একটা সেতু আছে। দেবীগঞ্জ কিন্তু পঞ্চগড় জেলার মধ্যে পড়ছে। আমি দেবীগঞ্জে কিছু একটা ব্রিজ দেখাবো, সুন্দর একটা ব্রিজ আছে, ওই ব্রিজে যাবো এখন। তো চলেন আগে, আর এখানে বেশি দেরি না করে ওইখানে যাই। এই সেই দেবীগঞ্জের চীন মৈত্রী সেতু, বিশাল বড় সেতু না? এটা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।